তারা 40-এর ঊর্ধ্বে বয়সের যারা আছে তাদেরকে তারা নিতে চায় না একটি কারণ। যে কারণটা হচ্ছে তাদের, আমি জিজ্ঞাসা করছি অনেক কাকুকে, তারা বলছে যে তোমাদের ট্যাক্স আছে বেশি। এই বয়সে অনেক কাজ আমি খুঁজছি, খোঁজার পরে দেখলাম কোনো জায়গায় এই বয়সে ভালো কোনো চাকরি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মানব কল্যাণ ফাউন্ডেশন পেজ থেকে আপনাদের আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে ইতালিতে যারা বর্তমান সময়ে অবস্থান করতেছেন তাদের দক্ষ হওয়াটা জরুরি। তো আজকে এমন এক মানুষকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি যিনি আপনাদের অনুপ্রেরণার উৎস হতে পারে। তো এখন কথা হচ্ছে, ইতালিতে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বসবাস করতেছি, অনেকেই শুধু ছোট ইনফরমেশনের জন্য বিভিন্ন ধরনের কোর্স করতে পারছেন না এবং আপনারা বঞ্চিত হচ্ছেন। তো আজকে আমরা সরাসরি চলে আসছি সাইদুল আলম ভাইয়ের কাছে। তো আমরা একসাথে কোর্স করতেছি। তো ওনার বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে। তো উনি আমাদের সাথে কোর্স করতেছে। তো আসলে এই কোর্স করার কারণটা কি এবং কি কারণে মানুষের কোর্স করা উচিত উনি আপনাদের সামনে বলবেন। এবং উনি যে এই কোর্স করছেন, কোর্স করে কতটুকু শিখলেন 1.5 মাসের ব্যবধানে, এটি তার কাছে আমরা জানতে চাইবো। তো মুস্তফা ভাই, আপনি এটি সম্পর্কে বলেন যে কেন কোর্স করতেছেন বা আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমি মুস্তফা সাইদুল আলম, আমার দেশের বাড়ি হবিগঞ্জ, সোনারগাঁ। আপনারা যারা আমার মতন বয়সে যারা আসছেন, এই বয়সে অনেক কাজ আমি খুঁজছি, খোঁজার পরে দেখলাম কোনো জায়গায় এই বয়সে ভালো কোনো চাকরি পাওয়া যায় না। তো এখন আপনার এটা বলেন যে আপনি ইতালিতে আসার পরে বিভিন্ন জায়গায় কাজ খুঁজছেন। তো আপনি আপনার কাজের দক্ষতা আছে, আমি যতটুকু জানি যে ওমানে আর মিডল ইস্টে আপনি অনেকদিন কাজ করছেন, অনেকদিন যাবত। কিন্তু যোগ্যতা থাকার ক্ষেত্রেও আপনাকে এই জায়গায় আপনি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে কাজে নেয়নি। এটার কারণটা কি আপনি কি মনে করেন? কারণ অনেকে আছে যারা ইতালিতে আসতে চায় আপনার মতো বয়স, তাদের জন্য আপনি কি বলবেন? কাজে না নেওয়ার কারণ, তারা 40-এর ঊর্ধ্বে বয়সের যারা আছে তাদেরকে তারা নিতে চায় না একটি কারণ। যে কারণটা হচ্ছে তাদের, আমি জিজ্ঞাসা করছি অনেক কাকুকে, তারা বলছে যে তোমাদের ট্যাক্স আছে বেশি, এই জন্য আমাদের লস। যাদের বয়স 30 বা 35 তাদেরকে নিলে আমাদের ট্যাক্স আসে কম, এই জন্য আমরা ভালো কোনো ফ্যাক্টরিতে চাকরি পাবো না এই বয়সে। তাই দয়া করে আপনারা যারা আসছেন ইতালিতে, আপনারা কাজ করতেছেন ভালো কথা, যারা ভাগ্য ভালো এরা কোনো না কোনো সোর্সের মাধ্যমে আপনারা কাজ করতেছেন। যারা কাজ করতেছেন না, বসা আছেন বা এগ্রিকালচার কাজ করতেছেন, তারা তো বেশি দিন এগ্রিকালচার কাজ করতে পারবেন না। অতএব একটি কোর্স আপনি অবশ্যই করা দরকার এবং কমিশন আপনাকে অবশ্যই এই প্রশ্নটা করতে পারে যে আপনি কোনো কোর্স করছেন কিনা। যদি আপনি কোর্স করে থাকেন, সেকেন্ড কমিশনও আপনি একটা কোর্স করে গেলে আপনার অনেক উপকার হবে। আচ্ছা, আপনি যে কোর্সটা করতেছেন, আপনি ফিউচারে কি আশা করেন? আপনার যে বয়স যেহেতু 50, আপনি ফিউচারে কি আশা করেন যে আমি এই পিৎজার কোর্সটা করে কিছু করতে পারবো? আপনার কি মনে হয় ইতালিতে কোর্স করার সাথে? আমি এই পর্যন্ত 1.5 মাস ক্লাস করতেছি, প্র্যাকটিক্যাল, থিওরিকা প্র্যাকটিক্যাল দুটোই আমি করতেছি। দুটোটা করার পরে 1.5 মাসের ভিতরে মোটামুটি আমার হাত আসছে। আমি এখন যে কোনো হোটেলে হেল্পারে আয়ত পিজিরিয়া কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাকি ইনশাল্লাহ আরও যে 1.5 মাস 2 মাস রয়েছে, এই 2 মাস করার পরে ইনশাল্লাহ আমি পিজিরিয়ার কাজ পুরোপুরি কমপ্লিট করতে পারবো তো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আমি বলি ভাই আমাদের সাথে প্রায় 1.5 মাস থেকে কোর্স করতেছে। ভাইয়ের যে মানে শিখার যে আগ্রহটা, এটা আমাদের থেকে অনেক গুণ বেশি এবং সে অনেক তাড়াতাড়ি রপ্ত করছে বিষয়টা। তো ইতালিতে যারা অবস্থান করতেছেন বর্তমান সময়ে, তারা অবশ্যই চেষ্টা করবেন। চেন্তোপের ইম্পিয়েগো নামে একটা প্রতিষ্ঠান আছে, এজেন্সি আছে, তাদের মাধ্যমে যে কোনো একটা কারিগরি দক্ষ কোর্স নেওয়ার চেষ্টা করবেন। তো মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ভাইকে নিয়ে আজকে একটা ইন্টারভিউ বানালাম। এটা অনেকের আগ্রহের উৎস হতে পারে। আমরা চাই মানব কল্যাণের মাধ্যমে ইতালিতে যারা বর্তমান সময়ে অবস্থান করতেছেন তারা এইসব ইনফরমেশনে উপকৃত হন। এবং আমরা যেহেতু 30-তে উদিন জোনার ভিতরে আসি, এর আশপাশে কেউ যদি থাকেন 30-তে এবং উদিনের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা সরাসরি অ্যাড হয়ে মেসেজ করুন। আমি নিজে আপনাদেরকে সহায়তা করব এই কোর্সের বিষয়ে। তো যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলেন যে আসলে কেন কোর্স করা জরুরি। তো যাই হোক, সবাই দোয়া করবেন মানব কল্যাণ ফাউন্ডেশন যেন ইতালিতে এগিয়ে যায় এবং আমরা এইভাবে যেন মানুষের উপকার আসতে পারি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।